বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ খবর থেকে সম্মানিত দর্শকদেরকে জানাই স্বাগত। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আমি এখন ত্রিমোহনীতে আসছি, কথা বলছি একজন জনগণ, তার নাম হচ্ছে জাকির সাহেব। জাকির ভাই বলেন, কি বলবো ভাই, সরকারের কাছে আপনার নতুন সরকারের কাছে আপনার আশা আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি? আকাঙ্ক্ষা নতুন সরকার করছে, গঠন হয়েছে বিএনপি সরকার, খুব ভালো দল, পছন্দের দল। আর বিষয় ব্যাপার হলো এই জিনিসের যে দাম বাড়তি, মূল্য যেমন একালি লেবুর দাম বর্তমানে 100 টাকা, 100 টাকা লেবুর দাম, কিন্তু এটা অন্য অন্য সময় আসার উচিত 40 থেকে 60 টাকা পাওয়া যেত 12 মাস, কিন্তু 100 টাকা এটা অনেকটাই বাড়তি, অনেকটাই বেশি মনে শরীর লাগে। হ্যাঁ, তো কমতি হইলে সে ভালো হইতো, জনগণ সুন্দরভাবে ইফতারির মধ্যে আপনার শরবত বানাই খাইতে পারতো, আমরা খাইতে পারতাম, কিন্তু বাড়তির কারণে অনেক সময় লেবু বাদ দিয়ে দিয়ে থাক, লেবু লাগবো না। হ্যাঁ, যেমন একটা তরমুজ, ছোট্টখাট্টো তরমুজ, এই কত 2-2.5 কেজি মতো পরিমাণ হইব, এটার দামও 250, 300, 350 টাকা। এত বাড়তি হইলে কেমনে কি এই রোজা রমজানের মাসটা মানুষ তো অন্য অন্য রাষ্ট্রমেতে গেলে বলতে নাই যে আমরা ফেসবুকে দেখি মোটামুটি অনেকটাই দাম কম ওই দেশে। আর আমগো দেশও করে কি রমজান মাসে ব্যবসা আরো বাড়াইয়া নিতে চায়, নেয়। তো এরকম যাতে না হয় সরকারের কাছে প্রত্যাশা যাতে জিনিসের দ্রব্যমূল্য জিনিসের কমতি থাকে, জনগণ সরকারের প্রতি সন্তুষ্ট হয়, তাই সরকার ভালো অনেক জিনিসের মূল্য অনেকটাই কমতির দিকে যাচ্ছে, দেশ ভালো চলবে আশাবাদী করব। আচ্ছা, আপনি এখন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় চাঁদাবাজির ইয়াটা এটা অনেক বেড়ে গেছে, এটা আপনি কি করণীয়? এটা সরকার, আমার তো আর কিছু করেন নাই, দেশের জনগণের কিছু করেন না, এটা সরকার উদ্যোগ নিয়ে সরকার দেশ চালাইবো, যেভাবে দেশ চাঁদাবাজি থেকে মুক্ত হয়, সুন্দরভাবে মানুষ জীবন যাপন করতে পারে, সেই চেষ্টা সরকার করব, অবশ্যই করব। বিএনপি সরকার খুব কঠিন, এটি আগে পরেও করছে, এখনো করবে। চাঁদাবাজি, সন্ত্রাস, আরো অনেক কিছু এগুলি দমাইব, এটা আমরা নিশ্চিত আশাবাদী এই সরকারের কাছে। আপনি বলেন, আপনার কি অবস্থা? কন